আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। জিমেইল ফার্মারে কাজ করতে চায় প্রত্যেকটা ব্যক্তি। বাট এখানে কাজ করতে গেলে আছে কিছু ঝামেলা আর কিছু জটিলতা। যদি আপনি এইগুলা বুঝেন তাহলে এখানে কাজ করা কোনো ব্যাপারই না, কোনো বিষয়ই না। প্রতিদিন অনায়াসে এখানে কাজ করে আপনার হাত খরচের টাকা উঠাতে পারবেন এবং আপনি এই কাজটা একবার বুঝলে সারা বছর এখান থেকে কাজ করতে পারবেন। কিভাবে করবেন? আমি আপনাদের দেখায় দিচ্ছি। তো সেজন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে করতে আমরা আপনাকে এমন একটা ইনকাম সোর্স দেখিয়ে দিব যেটা থেকে আপনি সারা বছর ইনকাম করতে পারবেন। এবং আমরা প্রতিনিয়ত যেই ভিডিওগুলো এখানে পোস্ট করি প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট, কোনো ফালতু কথা নেই, আমরা প্রত্যেকটা কাজের কথাই আলোচনা করে থাকি। দেখতে পাচ্ছেন এটা আমার অ্যাকাউন্ট, আর এখান থেকে আমি লাস্ট কিছু দিনে এই পরিমাণ অ্যাকাউন্ট সেল করেছি এবং এই পরিমাণ অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে আর্ন করেছি। তো যাই হোক, আমরা এটা কিভাবে করলাম এই অ্যামাউন্টটা সেটা আমরা আপনাকে দেখাবো। এবং যারা এখানে কাজ করতে পারতেছেন না তাদের জন্য ভিডিওটা অনেকটাই হেল্পফুল। সো আর কথা বাড়াচ্ছি না, আমরা এটা এখান থেকে লাইভ উইথড্র দেব, প্লাস এখান থেকে আমরা কাজ করে দেখাবো। ওকে, তো আমরা প্রথমে কাজটা করি। কাজটা করার জন্য যে রেজিস্টারের নিউ অ্যাকাউন্ট আমরা এখানে যাব, আমি ফুললি নামটা উল্লেখ করতেছি না। ওকে, আপনারা একটু দেখে নেবেন। তো এখানে কি আছে দেখেন, প্রত্যেকটা অ্যাকাউন্টের ভ্যালু 12 সেন্ট হিসাব আছে। প্রত্যেকটা অ্যাকাউন্টের ভ্যালু কিন্তু 12 সেন্ট, এবং টু স্টেপ ভেরিফিকেশন যদি করেন তো সেক্ষেত্রে 13 সেন্ট কিন্তু পড়ে যাবে। মানে এক একটা অ্যাকাউন্টের ভ্যালু কিন্তু অনেক অনেক হাই। আপনি যদি এখন সময়টা কাজে না লাগান তাহলে কিন্তু লস। সো এখন এটা কিভাবে কাজ করবেন দেখেন, এই যে এখানে এখানে একটা নাম আছে, এটা আপনাকে কপি করতে হবে এবং এখানে এই যে জিমেলটা আছে এটা কপি করতে হবে এবং এখানে পাসওয়ার্ড আছে, এই তিনটা জিনিস আপনাকে কপি করতে হবে। ওকে, আমরা তিনটা কপি করব। এটা কপি করলাম, লাস্টে আছে এটা আমরা ফুললি কপি নিলাম। এখন আমরা চলে যাব সরাসরি জিমেইল অ্যাপসে। এই অ্যাপসটা আপনাদের প্রত্যেকের ফোনে আছে, তো আমরা এই অ্যাপসে চলে যাব। তো এখানে আসার পর এখান থেকে আমরা একদম উপরে দেখবেন এই যেখানে এম লেখা আছে, আমি এখানে একটা ক্লিক দিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক দেওয়ার পর একদম নিচে চলে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটু নিচে চলে আসবেন, আসার পর দেখবেন এখানে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। আমরা এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবো, যেহেতু আমরা অন্য একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে যাচ্ছি। তারপরে এখানে আপনি পেয়ে যাবেন গুগল, আউটমেল, ইয়াহু, আরও অনেক কিছু আদার্স অনেক কিছু পেয়ে যাবেন। এখান থেকে আমরা যাব হলো গুগলে। তো গুগলে সিম্পলভাবে একটা ক্লিক করে দেবেন। আপনার ফোনের এখানে একটা পারমিশন চাইবে, এখানে আপনি পারমিশনটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার ফোনে যে লক আছে সেই লকটা এখানে চাবে। ওকে, তো আমাদের এখানে দেখেন এরকম অপশন আসবে। এখান থেকে আমরা এখানে ফরগেট করতে পারি এবং নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর এখানে পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করে দেব। তারপর এখানে ফার্স্ট নেম আমরা যেটা কপি করে নিয়ে এসেছিলাম মনে আছে, সেই আমরা ফার্স্ট নেমটা এখানে দিব, এলিনা। তারপর লাস্ট নেম দেওয়ার প্রয়োজন নাই, নেক্সট একটা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের ডে আমরা আমাদের মতো করে ডে বসিয়ে দিব, কোনো সমস্যা নেই। তারপর এখানে ইয়ার 1995 দিয়ে দিলাম। তারপর এখানে জেন্ডার এটা অবশ্যই ফিমেল হবে। তো নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন দিব হলো মেল। কোন মেল দিব? যেখানে আমাদের তারা যে মেলটা দিয়েছে আমরা সেই মেলটা এখানে দিয়ে দিব। ওকে, এখন এই মেলটা দিয়ে এখান থেকে আমাদের এই যে জিমেইল পর্যন্ত কাটা লাগবে। জিমেইল পর্যন্ত কেটে দিলাম। দেওয়ার পর এখন পাসওয়ার্ড, কোন পাসওয়ার্ড দিব? তারা আমাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিল, আমি আবারও এখানে কিন্তু চলে আসলাম। আসার পর দেখেন তারা আমাকে যে পাসওয়ার্ড দিয়েছিল আমি এখানে একটা ক্লিক করে কপি করে নিলাম এবং আমি এখানে এসে এটা পেস্ট করে দিলাম। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ওকে, আমার এটা কিন্তু মানে হয়ে যাচ্ছে, দেখেন আমার এটা হয়ে গেছে, কোনো প্রকার নাম্বার চাইনি। তবে আপনি যখন কিছু অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার থেকে নাম্বার চাইবে। আপনি কি করবেন? জাস্ট কিছু ওয়েবসাইট আছে যেগুলো থেকে নাম্বার নেওয়া যায়, সেই ওয়েবসাইটগুলো ইউজ করবেন। অন্যথায় এই মুহূর্তে কোনো জিমেল খোলার মেথড অ্যাভেলেবল নেই। আপনি বুঝেন, এই মুহূর্তে কোনো জিমেল খোলার মেথড অ্যাভেলেবল নেই। অনেকে আপনাকে বলবে যে একটা জিমেল খোলার মেথড দেন, দিব হ্যান তেন এত টাকা, এগুলো সব স্ক্যাম। এই মুহূর্তে কোনো মেথড অ্যাভেলেবল নেই। যখন কোনো মেথড অ্যাভেলেবল হবে আমরা আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন। আমরা কী করব, নেক্সটে ক্লিক করে দেব। আরও একটু নিচে যাব, অ্যাগ্রিতে ক্লিক করব। তো অ্যাগ্রিতে ক্লিক করা মাত্র আমাদের এটা কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে। তো হওয়ার পর কীরকম শো করবে আমি দেখাই দিচ্ছি। আমাদের এটা ডান হয়ে গেছে একদম কারেক্টলি। এখন আমরা চলে যাব হলো আমাদের যেই অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে, এবং এখানে আমরা কী করব, ডান লিখব একটা। তো এখানে ডান লেখার পর দেখেন
এখানে দুইটা আমাদের অপশন দিয়েছে, একটা হলো অ্যানাবেল, মানে 2 স্টেপ ভেরিফিকেশন যদি আমরা অ্যানাবেল করি তো সেক্ষেত্রে এখান থেকে আমাদের 13 সেন্ট দিবে, আর যদি আমরা অ্যানাবেল না করি তাহলে আমাদের এখান থেকে 12 সেন্ট দিবে। ওকে, এটা অনেক ঝামেলা আছে, মোটামুটি বেশি না, অল্প একটু ঝামেলা আছে। তারপরে আমরা এটা স্কিপ করে দিলাম, আমরা এখানে কমপ্লিট দিয়ে দিলাম। যদি আপনি 2 ফ্যাক্টর ভেরিফিকেশন এখানে লাগাতে চান, 1 সেন্ট বেশি নেবেন, তো সেক্ষেত্রে যেখানে হাউ টু অ্যানাবেল 2 স্টেপ ভেরিফিকেশন এটা কীভাবে করতে হয় এখানে সুন্দরভাবে আপনাকে বলে দিবে, আপনি এটা করতে পারবেন। এখানে ভিডিও দেওয়া আছে, সেজন্য আমি ভিডিওটা দেখাচ্ছি না। তো আমি এখন কমপ্লিটে ক্লিক করে দিচ্ছি। আমি ভিডিওটা যদি করতেছি একদম বিগিনার যারা আছেন তাদের জন্য, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন ক্লিক করার পর তারা বলতেছে যে এটা আমাদের রিকভারি মেল অ্যাড করতে হবে। ওকে, আমরা এটা রিকভারি মেল অ্যাড করে দিচ্ছি। আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে। এখানে আসার পর এখান থেকে আমরা একটু ব্যাগে চলে আসব। তো এখান থেকে আমরা কি করব, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর এখানে কিছু সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখান থেকে আমরা রিকভারি মেলটা কোথায়, এখানে আসার পর সিকিউরিটিজ অপশনটা আছে, সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে একদম নিচে চলে আসবেন। আসার পর আরও একটু উপরে যাবেন, আমি আপনাদের মার্ক করে দেখাই দিচ্ছি। এই দেখেন এখানে কিন্তু লেখা আছে রিকভারি মেল। ওকে, আমরা রিকভারি মেল এখানে একটা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর মানে রিকভারি মেলটা না অ্যাড করলে কিন্তু তারা এখানে লগ ইন করতে পারবে না, সেজন্য আপনাকে এটা অ্যাড করতে হবে। তো আমাদের এখানে পাসওয়ার্ডটা চাবে, স্বাভাবিক বিষয়টা, ফোনের সিকিউরিটি চাওয়ার পর এখানে আমাদের অ্যাড রিকভারি মেল, এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এই মেলটা আমরা এখানে দিয়ে দিব। তারপর সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর যেখানে যে আসবে এটা আপনাকে কিছুই করতে হবে না, এরকমই রেখে দিবেন। ওকে, এরকমই রেখে আপনি এখানে চলে আসবেন। আসার পর এখানে কমপ্লিটে ক্লিক করবেন। এখানে কমপ্লিটে ক্লিক করার পর দেখেন যে চেকিং ইন প্রসেস, প্লিজ ওয়েট, হ্যাঁ এরকম লেখা আসবে। তারপরে আপনি আবার নিউ ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি খোলা হয়ে যাবে। এবং এই যে এখানে যখন আপনি ব্যালেন্সে ক্লিক করবেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি বিষয়টা। হ্যাঁ, আমাদের এটা খোলা হয়ে গেছে, সরি। এই দেখেন আপনি যখন ব্যালেন্সে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার এটা হোল্ড দেখাবে। আপনি যে মাত্র অ্যাকাউন্টটা খুললেন এটা কিন্তু আপনার এখানে হোল্ড দেখাবে। দেখেন এটা হোল্ড আছে, আমার $20 অ্যাভেলেবল আছে, বাট এই যে 12 সেন্ট এটা কিন্তু হোল্ড আছে। এইটা এই মুহূর্তে হোল্ড কেন আছে, এইটা তারা 2 থেকে 3 দিনের মধ্যে, মানে সর্বোচ্চ 2 থেকে 3 দিন এখানে হোল্ড রাখবে, এটা নিয়ম। 2 থেকে 3 দিন এখানে হোল্ড রাখবে, তারপর এটা অটোমেটিকলি আপনার এই অ্যাভেলেবল ব্যালেন্সে চলে আসবে। আপনার জিমেলটা যদি নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে পেমেন্টটা পাবেন না, এটা মানে কি আর বলবো, স্বাভাবিক বিষয়। আর যদি নষ্ট না হয় তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যালেন্সটা এখানে পেয়ে যাবেন। তো এরকমভাবে এখান থেকে কাজ করবেন। আর উইথড্রর ক্ষেত্রে উইথড্র কীভাবে করবেন, এই যে এখানে দেখেন পে আউট অপশন লেখা আছে, আমি দেখাই দিচ্ছি যে পে আউট। তো পে আউট অপশনে যাবেন। পে আউট অপশনে যাওয়ার পর আমরা এই পেমেন্টটা নিতে পারি কয়েকটা মাধ্যমে, এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে। আমরা চাইলে এলটিসির মাধ্যমে নিতে পারি, ড্রগের মাধ্যমে নিতে পারি, ক্রিপ্টোবোট। আমরা এখন কি করব, ডগ কয়েনের মাধ্যমে বা ডগি কয়েনের মাধ্যমে পেমেন্টটা নিব এই মুহূর্তে। ওকে, তো আমরা এখন ডগের মাধ্যমে নিচ্ছি। আচ্ছা, ডগের মাধ্যমে নিতে গেলে আমাদের এখানে ফিটা বেশি যাচ্ছে। ওকে, আমরা ডগের মাধ্যমে নিব না, আমরা এখান থেকে নিব হলো এলটিসির মাধ্যমে। ঠিক আছে, এলটিসির মাধ্যমে আমরা এটা নিব। আমরা বাইন্যান্স থেকে এলটিসি অ্যাড্রেসটা নিয়ে আসতেছি। তো আমরা বাইন্যান্সে চলে আসলাম। আসার পর অ্যাড ফান্ডে ক্লিক করব, ওয়ান চেইন ডিপোজিটে ক্লিক করব, তারপর এখান থেকে এলটিসিতে ক্লিক করব এবং এলটিসি এখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করে নিব এবং এখানে আমরা এই অ্যাড্রেসটা পেস্ট করে দিব। ওকে, অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। তারপর দেখেন প্রসেস, হ্যাঁ আমাদের এটা কিন্তু মানে উইথড্র হয়ে গেছে। এই যে আমি মার্ক করে দেখাই দিচ্ছি, দেখেন এখানে তারা বলছে যে প্রসেসটা মানে সাবমিট করা হয়েছে উইথড্র কিছু সময়ের মধ্যে 5 থেকে 10 মিনিট এবং ম্যাক্সিমাম 2 ঘন্টা সময়ের মধ্যে উইথড্রটা সাকসেসফুল হয়ে যাবে। তো আমি যে এরকম প্রসেসে দেখাইলাম, যদি আপনি এই প্রসেসে কাজ করেন, আর হ্যাঁ আপনি যে মেলটা খুললেন এই মেলটা অবশ্যই আপনার ফোন থেকে ডিলিট করে দেওয়া লাগবে, না হলে কিন্তু তারা আপনাকে পে করবে না। তো এরকম আমরা দেখতে পাচ্ছি আমাদের বাইন্যান্সে কিন্তু ব্যালেন্সটা অলরেডি রিসিভ হয়ে গেছে। তো আমাদের এখানে রিসিভ হয়েছে হলো 19। আচ্ছা ঠিক আছে, এটা যদি আমরা একটু ট্রেড করি তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে $20 না কত রিসিভ হয়েছে, এটা আমরা দেখতে পারবো 1973। ওকে, আমরা এটা ট্রেডে গেলাম, তারপর এখানে আমরা লিখব 0.1973। দেখতে পাচ্ছেন মানে আরও যেগুলো আছে টোটালি আমরা এখানে $20 কিন্তু রিসিভ করেছি। তো এরকমভাবে আপনারা এখানে কাজ করেন।
সুন্দরভাবে প্রতিদিন কাজ করতে পারবেন। এখানে কাজ করে আপনি যদিও অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন না, তারপরে কিন্তু আপনার এটা হাত খরচটা চলে যাবে এবং যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা ভালো একটা সাইট বা বোর্ড বলা যেতে পারে। তো যাই হোক, ভিডিওটার মাধ্যমে যদি আপনার একটু উপকার হয়ে থাকে বা এখান থেকে কিছু শিখতে পারেন বা শিখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা কিন্তু এরকমই ট্রাস্টেড এবং ভেরিফাইড, পেমেন্ট ভেরিফাইড যে সাইটগুলো আছে এগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ আগামীতে।